হ্যালো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এই সামারে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই একটা হেলথি রেসিপি। এটার জন্য আমাদের লাগছে দুধ, আর লাগছে শোক, আলমন্ড অ্যান্ড কাজু। এটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ছাল ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। তো তারপর লাগবে আমাদের এই আমুল দুধের 2টো প্যাকেট, তাই আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের 2টো প্যাকেট। এবং এরপর লাগবে যেটার জন্য সেটা হলো সুগার, চিনি পরিমাণ মতো নিয়ে নেবে তোমরা। যে যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটাই পরিমাণে নিও। তারপরে এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। দুধটা ততক্ষণ পর্যন্ত আমি গরম করে নেব যতক্ষণ না দুধটা যতটা নিয়েছি তার অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ অলমোস্ট ক্ষীরের মতো যখন কনসিস্টেন্সি চলে আসবে তখন ঠিক সেই মুহূর্তে আমরা এতে অ্যাড করে দেব ওই গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা অ্যাড করলে কি হবে, ওটা আরও ঠিক একটা বেশ লিকুইড তৈরি হয়ে যাবে। তো ওই দুধের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যতটা যে মিষ্টি খেতে পছন্দ করো ততটা। তো দেখছো আমি এখানে এটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো কাজু পেস্ট। কাজুটা একদম সম্পূর্ণভাবে আমি পেস্ট করে নিইনি, যেটা শোক করে রেখেছিলাম, একটু দানা দানা রেখেছি। যখন খাওয়ার সময় মুখে পড়বে ওটা আমাদের খুব খেতে ভালো লাগবে, কাঞ্চি কাঞ্চি একটা ভাব পাবো। তো তারপর এটাকে ভালো করে মিক্সড করে ঠান্ডা করে নিয়েছি। তারপর ঠান্ডা করার পর এটা একটা মোল্ডে করে আমি ফ্রিজারে রেখে দেব। তার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। যদি এটা না থাকে তোমাদের কাছে তখন তোমরা এই ধরনের কাঁচের কাপ ইউজ করতে পারো। তো তারপর আমি ভালো করে আস্তে আস্তে তার মধ্যে ঠান্ডা হওয়া লিকুইডটা ভরে নিলাম। ভরে নিয়ে এবার আমি ওটা ফ্রিজারে ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা বা ওভারনাইট তুমি রেখে দিতে পারো। যখন ওটা সম্পূর্ণ ফ্রিজ হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে যে দেন এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি ফ্রিজ থেকে বের করে এনজয় করো। তো সবাই বানিও এবং খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। বাই।